দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে। কোথাও চিকিৎসা সেবার ঘাটতি, কোথাও জনবল সংকট। সব মিলিয়ে পরিস্থিতি সামালে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। এদিকে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ, টাঙ্গাইল ও কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে মাসুম আলিসার রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে 4 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে 67 শিশু। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে 8 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ভোর 6:30টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। গাজীপুরে হামের সংক্রমণ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় 12 শিশু ভর্তি হয়েছে। 31 শিশু বর্তমানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। 7 শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাম আক্রান্ত শিশুদের জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুদের আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো তৈরি হয়নি। আইসিইউর জন্য যে একটা অবকাঠামোগত থাকার কথা ছিল স্ট্রাকচার, সেটা তৈরি না থাকার জন্য এখানে স্ক্যানও অথবা বাচ্চাদের আইসিইউটা স্থাপন করতে যে একটু জটিলতা ছিল। গাইবান্ধার 7 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালকা জ্বর ও শরীরে হামের নমুনা নিয়ে 25 শিশু প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। এছাড়া সদর জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে 3 জন ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি চলে গেছে এক শিশু। বাকি 2 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। রাজবাড়ীতে চলতি বছরের জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 32 জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 3 জনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে। খাগড়াছড়ির কোনো হাসপাতালে এখনো হামের রোগী শনাক্ত হয়ে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তবে জেলার রামগড় উপজেলার 4 জন, পানছড়ি উপজেলার 3 জন, দীঘিনালা উপজেলার 1 জন সহ মোট 8 জন সন্দেহভাজন রোগীর নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। অন্যদিকে মাদারীপুরেও সন্দেহজনক হারে বাড়ছে হামের প্রকোপ। এখন পর্যন্ত 24 জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে 12 জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে আদিবা নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অভিভাবকদের অভিযোগ, চিকিৎসা সেবায় রয়েছে জটিলতা। ওষুধপত্র আইনা খাওয়ানো হয়েছে, কমতেছে না। আমরা তো সব ওষুধ কিনে কিন্তু নার্সরা ঠিকমতো দেখাশোনা করে না। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। আমরা বলি ভীত হওয়ার কোনো দরকার নেই। কোনো বাচ্চা যদি জ্বর হয়, জ্বরের সাথে যদি সারা গায়ে লাল লাল দানা দানা বিছু এরকম ওঠে এবং তার সাথে যদি চোখ লাল হয়, নাক দিয়ে পানি পড়ে এবং শুকনো কাশি থাকে, আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন, আমাদের পরামর্শ দিন। স্বাস্থ্য বিভাগের দাবি, সীমিত সম্পদের মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। আমার সদর হাসপাতালের হামের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। শুধু সদর হাসপাতাল, আমার সবগুলো হেলথ কমপ্লেক্সেই হামের জন্য আলাদা করে আমরা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি। চিকিৎসকরা বলছেন, সময় মতো টিকা নিশ্চিত করা, পুষ্টিকর খাবার এবং দ্রুত চিকিৎসা নিলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণ আনা সম্ভব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।